নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মেনু ভাপা ফুলকপি। ভাপা ফুলকপি আর ফুলকপি রোস্ট দুটো কিন্তু আলাদা। ভাপা ফুলকপি খুব সহজ রান্না এবং সুস্বাদু রান্না। এটা আমি করছি আমার ঠাকুমার রেসিপিতে। ঠাকুমা যেভাবে করতেন সেইভাবেই করার চেষ্টা করেছি। শুধু কয়েকটা জায়গায় আমি একটু সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে প্রেজেন্ট করবার চেষ্টা করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাপা ফুলকপির জন্য দরকার যেগুলো ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। নুন লাগবে, চিনি লাগবে, পোস্ত লাগবে। আমি নিয়েছি 5 টেবিল স্পুন, 5 টেবিল স্পুন। নারকেলের দুধ লাগছে 2 কাপের মতো, আর সাদা সর্ষে 3 টেবিল স্পুন, পোস্তর থেকে খানিকটা কম। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা, আমি নিয়েছি 4টে। আপনারা আপনাদের পছন্দের ঝাল অনুযায়ী, যে যতটা ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। একটা জিনিস বলি, ফুলকপি বেশিরভাগ প্রিপারেশনেই কিন্তু ফুলকপি ব্লাঞ্চ করে নেবেন। সায়েন্টিফিক্যালি ব্লাঞ্চ করাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে একদম ফুটন্ত জলে ঠিক 2 মিনিট একটু নুন আর হলুদ দিয়ে, তারপর তুলে একদম ডিরেক্ট ঠান্ডা জলে, বরফ ঠান্ডা জলে 3-4 মিনিট রেখে তুলে নিতে হবে। ব্লাঞ্চিং এর সায়েন্টিফিক্যালি ব্লাঞ্চিং কি করে করতে হয় এটা আমার একটা রেসিপিতে অলরেডি দেওয়া আছে, ফুলকপির মাঞ্চুরিয়ান। যদি ইচ্ছা করেন দেখে নিতে পারেন আমার প্লে লিস্ট থেকে। যাই হোক, এই রেসিপির জন্য আমি ব্লাঞ্চ করে নিয়েছি এবং ফুলকপি অবভিয়াসলি ব্লাঞ্চ করার জন্য ভেতর থেকে একটু সফট হয়ে যাবে এবং সেই কারণে হজমে কোনো রকম অসুবিধা হবে না। এবারে আমরা একটা ড্রাই পাউডারের মতো তৈরি করব। আগে গ্রাইন্ডার জারে, ছোট জারে মিক্সির পোস্ত দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে পুরোটাই, আর দেব 1 চিমটে নুন, একটা পিঞ্চ অফ সল্ট। এই নুনটা দেওয়ার কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। বিশেষ করে 1 নম্বর হচ্ছে যে যখনই শুধু পোস্ত যদি পেস্ট করেন তাহলে প্রথমেই জল দিয়ে করবেন না, আগে ড্রাই একটু গুঁড়ো করে নেবেন, জাস্ট 10-15 সেকেন্ড, তারপরে জল দিয়ে পেস্ট করবেন, দেখবেন একদম স্মুথ মিহি পেস্ট হবে। আর সর্ষে বাটার ক্ষেত্রে নুনটা দেওয়ার কারণ হচ্ছে, নুন যেহেতু হাইগ্রোস্কোপিক, এটা আমি আমার অন্যান্য রেসিপিতেও বলে থাকি, সর্ষের ভেতরের তেলটাকে চট করে টেনে আনলে সর্ষেটা খুব তাড়াতাড়ি পরবর্তী পর্যায়ে যখন জল দিয়ে করব খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এবং দ্বিতীয়ত, নুন দেওয়ার ফলে সর্ষের তেতো ভাবটা থাকবে না। তবে একটা পয়েন্ট, সর্ষে যখনই কোনো রান্নায় বাটা ব্যবহার করবেন বেটে বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলেও সর্ষে তেতো হয়ে যেতে পারে। আমি ড্রাই পাউডারটা করে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে, তারপর জাস্ট 2 চামচ করে জল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাকনা খুলে দেখে যাতে বেশি জল জল না হয়ে যায়, ওয়াটারি যাতে না হয় এই পেস্টটা, সেইভাবে একটা মাখা মাখা পেস্ট হবে, কিন্তু একদম স্মুথ হবে। ফুলকপিগুলো একটা বড় পাত্রে নিয়ে তারপর পুরো পেস্ট যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রান্নার জন্য, স্বাদের জন্য 1 টিস্পুন নুন। নুনটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে চিনি, কারণ একটু যেহেতু এর মধ্যে পার্টিকুলারলি সর্ষে আছে, একটু চিনি না দিলে কিন্তু ফাইনাল রান্না হয়ে যাওয়ার পরে টেস্ট ভালো লাগবে না। নুন আর চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে 2 কাপ নারকেলের দুধ রেখেছি, সেটা একটু জাস্ট স্পুন দিয়ে নেড়ে নেবেন যাতে নিচে কোনো সেডিমেন্টেশন না হয়। এটা আমি রেডিমেড যে কোকোনাট মিল্ক হয়, নারকেলের দুধ হয়, সেটাই ইউজ করলাম। আপনারা বাড়িতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাইনালি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এগুলো দেওয়ার পরে একটা বড় পাত্রে এই জন্য নিয়েছি যেগুলো খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে যাওয়ার পরে এই পর্যায়েতে কিন্তু নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। এবারে যেভাবে ভাপানো হয়, স্টিম দেওয়া হয়, ঠিক সেইভাবে
আমি দেখিয়ে দিচ্ছি। একটা বড় কড়াই নিতে হবে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে খানিকটা জল দিতে হবে। জলের মাপটা খুব ইম্পর্টেন্ট। জলের ওপরের লেভেলটা যেন স্ট্যান্ডের লেভেলের থেকে একটু নিচে থাকে, স্ট্যান্ডের মাথাটাকে যাতে না টাচ করে। কারণ ওপরে যে বাসনটাতে আমরা ভাপাটা এই যে দেখুন রান্না করব, সেটার নিচে যাতে জলটা গরম হয়ে ফুটবে, যখন একটু তো লাফাবে, জলটা উঁচুতে উঠবে, বাবলস হবে, সেটা যেন বেশি বাসনের নিচে না লাগে। তাহলে তলা থেকে কিন্তু একটু শুকিয়ে যাওয়ার এবং পুড়ে যাওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে। সেই জন্য জলটা একটু কম দেবেন। আমরা টোটাল যে রান্নাটা করব, মাঝে একবার খুলে নিয়ে দরকার হলে জল আবার অ্যাড করতে পারি, কিন্তু প্রথমে জল বেশি দেবেন না। স্টিম তৈরি করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে। স্টিমটা যেই তৈরি হয়ে যাচ্ছে, দেখছেন বাষ্প তৈরি হচ্ছে, তখন ঢাকনা খুলে খুব সাবধানে এইভাবে যে বাসনটাতে আমরা ভাপাটা রান্না করছি সেটা বসিয়ে দিলাম। বাসন বসিয়ে দেওয়ার পরে আবার ওপর থেকে কাঁচের ঢাকনা বসিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে ফ্লেমটা একদম লো হয়ে যাবে। ফ্লেম কিন্তু এখন হাই করবেন না। টোটাল 50 মিনিট আমরা রান্নাটা করব, কিন্তু এই মুহূর্ত থেকে ঠিক আধ ঘন্টা 30 মিনিট পর্যন্ত এইভাবেই থাকবে। ঢাকনা খুলবেন না, ফ্লেম বাড়াবেন না। আধ ঘন্টা বাদে ফ্লেমটা একটু বাড়াবো আমরা, কিন্তু তার আগে ঢাকনাটা খুলে একবার ফুলকপিটা হালকা করে নেড়ে দিতে হবে। নিচের দিক থেকে তুলে ওপরে করে দিতে হবে, যাতে সব জায়গাটাতে সমানভাবে গরম হয় এবং স্টিমের যে অ্যাকশনটা সেটা যাতে পুরো বাসনটার ভেতরে সমস্ত ফুলকপির মধ্যে একইভাবে থাকে। আরো 20 মিনিট, অর্থাৎ 30 মিনিট এবং 20 মিনিট টোটাল রান্নাটা করলাম, 50 মিনিট। এবার আমরা তুলে নিচ্ছি। যেই ঢাকনাটা খুললাম, পুরো রান্নাঘর অপূর্ব একটা সুগন্ধে ভরে গেল। কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই, কোনো কিছু বেশি দেবেন না। ঠিক এইভাবে খুব সাধারণভাবে সহজভাবে রান্নাটা করবেন। যদি রেসিপি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বেল আইকনের অল নোটিফিকেশনটা কাইন্ডলি অন করে রাখবেন। অরুস কিচেন ওলাদির পরিবারের সদস্য হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই পরিবারে আসবার জন্য সবচেয়ে বেশি যে অনুরোধটা করব সেটা হচ্ছে আমার সাথে থাকুন, আমাকে উৎসাহ দিন, এবং আপনাদের যে ভালো লাগছে সেটার একটা ছাড়পত্র, একটা সিগন্যাল আমার দরকার। সেটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন, ভীষণ জরুরি। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটি দেখবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।